আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা একটা ফর্ম যে আঁকছিলাম প্রথমে, একটা ফর্ম থেকে ডাটা পাঠাবো, ডাটাটা ডাটাবেজে সেভ হবে, এইটুকুই। নিউ প্রজেক্ট নেই। একটা এমটি প্রজেক্ট নিলাম। আমাদের নেই। লাগবে না। আমার কাছে কয়টা লাগবে? নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এসি একটু চালাই দেন, এই জায়গায় বসা যায় না, এসি বন্ধ করে। ফোন নম্বর আর লাস্ট নেম হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের আপাতত এটা হচ্ছে ইউআই, নেম, ইমেল, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে আমরা সেভ বাটনে ক্লিক করব। আর আমরা ডাটাবেজে আমাদের যে এখানে এখন তো কোনো ডাটা নাই, এই টেবিলটাতেই ইউনিভার্সিটি ডিবি নামে যে ডাটাবেজ আছে তার মধ্যে স্টুডেন্টস নামে যে টেবিল আছে এই টেবিলটাতে আমরা ডাটাটা সেভ করব। আচ্ছা, আপনারা যখন এসকিউএল সার্ভার ওপেন করতেছিলেন, ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করতেছিলেন, তখন আপনারা এরকম একটা উইন্ডো দেখছেন। দেখেন এখানে কি কি বলতে হয়, আমি কোন সার্ভারে কানেক্ট হতে চাই, আমার অথেন্টিকেশনের মাধ্যমটা কি, এই জিনিসগুলো আমাকে বলে দিতে হয় না। এই জিনিসগুলো বুঝে আমি কানেক্ট দিই, তখন মাত্র আমি ডাটাবেসটাতে মানে এটা দিয়ে আমি কানেক্ট মানে ডাটাবেসে আমি কানেকশনটা ওপেন করি জাস্ট এটা দিয়ে। তা আমি যখন কোডে আসি তখন কি আমার এই ধরনের কিছু আছে? এই জিনিসটা আমাকে করে নিতে হবে। আমাকে এই জিনিসটা বলে কানেকশন স্ট্রিং, অনেকে শুনছেন। আমরা প্রথমে কানেকশন স্ট্রিংটাকে লেখার চেষ্টা করি। কানেকশন স্ট্রিং লিখতে হয় কিভাবে? দেখেন এই জায়গায় প্রথমে বলতে হয় তাকে সার্ভার। কানেকশন স্ট্রিংটা আমি যে বলতেছি এটা একটা স্ট্রিং, তার মানে স্ট্রিং হলে আমাকে কিভাবে লিখতে হবে? ডাবল কোটেশনের মধ্যে প্রথমে বলতে হবে সার্ভার। সার্ভারটা আমি কোথায় পাবো? এই আমি এই সার্ভারে কানেক্ট হতে যাচ্ছি, এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার সার্ভার, কমা সার্ভারের পরে আমি কোন ডাটাবেজে কানেক্ট হতে চাই
আমার ডাটাবেজের নামটা কি? ইউনিভার্সিটি ডিবি। আমার এখানে বলতে হবে ডাটাবেজ। সেমিকোলন দিয়ে আমি আলাদা করতেছি, এইটুকু হচ্ছে সার্ভারের পার্ট আর এইটুকু হচ্ছে আমার ডাটাবেজ। তারপরে লিখতে হবে কি আমার অথেন্টিকেশনের মাধ্যমটা কি। আমি যদি এসকিউএল দিয়ে লগইন করতাম তাহলে আমার এখানে লেখা লাগতো এইভাবে ইউজার আইডি, ইউজার আইডি দিয়ে ইউজার আইডি দিতে হতো আর পাসওয়ার্ড দেওয়া লাগতো। আমরা যেহেতু উইন্ডোজ অথেন্টিকেশন, এটাকে বলতে হয়, অনেকে জানেন ইন্টিগ্রেটেড সিকিউরিটি, এটা লিখে দিতে হবে ট্রু। আচ্ছা আমি একটা স্ট্রিং লিখলাম, এখানে লাল দাগ দিচ্ছে কেন বলুন তো? অ্যাড কেন লাগবে? আমরা যখন কোন একটা স্ট্রিং এর মধ্যে এটা লিখি তার মানে কি, আমি কি বোঝাচ্ছি? নতুন লাইন। তার মানে আমি যখন এই ধরনের এই ক্যারেক্টারটা যখন আমি লিখি তখন ডাটাবেজের কাছে স্ট্রিং এর মধ্যেও আমি যদি এই ধরনের কিছু লিখি তার মানে সেটা একটা কিছু মিন করে। কিন্তু আমি এখানে চাচ্ছি কি, আমি যা লিখছি এটাই এখানে সত্যি, মানে এটার জন্য এটা লেখা মানে সেখানে অন্য কিছু যাতে মিন না করে। আমি কিন্তু এই জিনিসটা যেখানে কি বলে দেখেন, ব্যাড কম্পাইল কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে সলভ করার জন্য দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে আপনি এখানে লিখলেন, আপনি যখন ডট দিয়ে মানে দুইটা স্ল্যাশ যখন লিখলেন তখন সেখানে বুঝে নেয় যে এখানে একটা স্ল্যাশ হবে। এটাকে আরেকভাবে সলভ করা যায়, এই যে এরর দিল এখানে আমি একটা @ সাইন দিলাম, এটাকে বলে ভার্বাটিম ক্যারেক্টার। ভার্বাটিম ক্যারেক্টার দেয়া মানে আমি এরপরে স্ট্রিং এ যা লিখছি তুমি এক্সাক্ট ওইভাবে কম্পাইল করো, এর মধ্যে তোমার স্পেশাল কোনো ক্যারেক্টার করার দরকার নেই। ভার্বাটিম ক্যারেক্টার শুনছে নাকি সবাই? এখন ক্লিয়ার ভার্বাটিম ক্যারেক্টার কি? ভার্বাটিম ক্যারেক্টার আমি স্ট্রিং এর মধ্যে যা লিখি সে এক্সাক্ট ওইটাই মিন করে, এর মধ্যে সে কোনো কিছু স্পেশাল কিছু বুঝতে যায় না। কানেকশন স্ট্রিং আমি লিখলাম, এর পরের কাজগুলো কি আমার বলেন? এর পরের কাজ হচ্ছে আমার প্রথমে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে হবে, কোনো না কোনো ভাবে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমরা যে কোয়েরিগুলো লিখছিলাম এখানে ইনসার্ট করার জন্য, বা যে কোয়েরিগুলো আমরা লিখছিলাম আমাদের কোয়েরিগুলো দিয়ে কাজ করতে হবে। তার মানে আমাকে ডাটাবেজে কি কি দিতে হবে? এখন প্রথমে কানেক্ট করতে হবে। আমরা কানেক্ট করার কিভাবে করে, কানেকশনটা কিভাবে বিল্ড আপ করে জিনিসটা দেখি। এসকিউএল কানেকশন একটা ক্লাস আছে, ক্লাস কি আপনারা জানেন অলরেডি। আমাদের ডাটাবেস এসকিউএল ডাটাবেসটার সাথে কানেক্ট করার জন্য আমাদের এই ডাটাবেসে একটা অবজেক্ট লাগবে। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, নাম দিলাম কানেকশন। দেখেন এর অনেকগুলো ওভারলোডেড মেথড আছে। একটা মেথড ডিফল্ট যেটা কোনো প্যারামিটার নেয় না, আরেকটা হচ্ছে কানেকশন স্ট্রিং নেয় এবং সে কি করে, আরেকটা কি নেয়, কানেকশন স্ট্রিং নেয়, একটা ক্রেডেনশিয়াল নেয়। আমরা এখানে কানেকশন স্ট্রিংটাকে দিয়ে দিতে পারি, তাহলে আমরা কানেকশন তো লিখছি অলরেডি, দিতে পারি। কারণ আমি কানেকশন স্কিল কানেকশন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, মানে আমি ডাটাবেসের সঙ্গে কানেকশন করার জন্য রেডি। এই কাজটা অন্যভাবে করা যায়, আমি এখানে লিখলাম না, কারণ তার তো ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে, আমি এভাবে লিখতেই পারি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কানেকশন ডট কানেকশন স্ট্রিং দিয়ে আমাকে এখানে তার প্যারামিটার প্রপার্টিটা বলে দিতে হবে। আপনারা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছিলেন না, স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করে এখান থেকে যেটা করছেন, তাই না? এইভাবে তো প্যারামিটার দিছেন আপনারা নাকি? সবাই চুপচাপ হয়ে গেছেন হঠাৎ করে? সেক্ষেত্রে মেথড এখানে পাস করলে সমস্যা কি ছিল? সমস্যা নাই, আমি তো এখানেই করি, দুইভাবে করা যায়। লিখলাম দুটো একই মিনিং। আমি যখন স্টুডেন্টের কনস্ট্রাক্টরের মাধ্যমে তার ভ্যালু পাস করি আর যখন আলাদা প্যারামিটার ভ্যালু আছে, কোনো কি আমরা ডিফারেন্স দেখছি? একই জিনিস দুইটাই। আচ্ছা আমরা একটা জিনিস করলাম, তারপর এখন আমাদের আরেকটা কি লাগবে, আগে কোয়েরির কথা চিন্তা করেন, কারণ কোয়েরি না করলে সে কি এক্সিকিউট করবে, তাই না? তাহলে আমাদের কোয়েরি লাগবে। এখন কোয়েরি লিখতে গেলে আমাদের কি লাগবে? সাপোজ আমরা কোয়েরিটা প্রথমে লিখি, লেখার চেষ্টা করি, স্ট্রিং লিখলাম, আমরা তো ইনসার্টের কাজ করছি, ইনসার্ট ইনটু, দেখেন এখানে শুধু স্টুডেন্টস লিখতেছি, তাহলে সে কোন ডাটাবেজে স্টুডেন্টস যাবে?
আমি তো এখানে ডাটাবেসটা বলেই দিছি, তাহলে তো আমার এখানে আমি আর ডাটাবেসের নাম বলার দরকার নাই। আমরা কোয়েরিতে কোনো ডাটাবেসের নাম বলি না, আমরা এখানে যখন কোয়েরি লিখছিলাম আমরা এই জায়গা থেকে ডাটাবেসটা সিলেক্ট করে দিতাম। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি জাস্ট কানেকশনস থেকে লিখে দিচ্ছি ডাটাবেসটা। ওকে, ইনসার্ট ইনটু স্টুডেন্টস, এরপর কি ভ্যালুস। এখন আমরা ভ্যালুসে তাহলে আমি এর নাম দিয়ে দেব। চারটা প্যারামিটার পাস করার কথা না আমাদের, হ্যাঁ, আমি এখানে প্রথমে লিখে রেখে দেবো, জাস্ট আর কিছু লিখলাম না। তাহলে এখানে লিখলাম ধরেন ভ্যালু 1, অথবা এইভাবে লিখি প্রথমে নেম, ইমেইল, ফর্ম, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন নাম্বার। আমি যদি এখন এই কোয়েরিটাকে এক্সিকিউট করি তাহলে আলটিমেটলি আমার এই টেবিলে কি হবে, জাস্ট এই ভ্যালুগুলো চলে আসবে, লেখা থাকবে নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। কিন্তু আমি চাচ্ছি কি ট্যাগ বক্স থেকে দেব। আমার এই যে ইউআইটা বানাইলাম এখান থেকে আমি নিয়েছি, তাহলে আমাদের এখানে একটা কি লাগবে, আমরা তো সরাসরি ধরতে পারি এখান থেকে ভ্যালু, কিন্তু আমরা কি এখন আর ওটা করি, আমরা তো একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাই না? আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, একটা ক্লাস লিখে প্রথমে স্টুডেন্ট প্রপার্টি দিয়ে দেই। প্রপার্টিটা কি সংক্রান্ত কি হবে? প্রপার্টি আইডিটা দেওয়ার কি দরকার আছে? সেটা পরে বুঝবো, এখন আপাতত আমাদের কাছে দরকার নেই, আমাদের পরে লাগবে। আচ্ছা আচ্ছা। ওকে, আমি টেবিলের ডেফিনিশনের সাথে মিলায় রাখলাম। তো আপনাদের যে নাম যে সেম দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, আপনারা আবার এটা মনে করেন না আমি এখানে ওইভাবে দিছি দেখে কাজ করতে চাইলে কাজ করবেন। আমি এখানে স্টুডেন্ট নেম লিখি তাও কাজ করবে, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য একই নাম রাখলাম। আচ্ছা, আমরা তো কনস্ট্রাক্টর জানি, তাহলে আমরা একটা কনস্ট্রাক্টরে লিখে ফেলি। একটা কনস্ট্রাক্টর লিখলাম, যে ভ্যালুগুলো পাস করতেছি ভ্যালুগুলো আমি সেভ করে দিই। আচ্ছা, তাহলে আমি এখন আবার সেভ বাটনে যাই। আমার কি করতে হবে, কি লাগবে আমার বলেন? স্টুডেন্টের একটা নাম দিলাম, স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। এখানে কিন্তু আমার ভ্যালুগুলো দিতে হবে। আমি এখানে সরাসরি টেক্সট বক্সের নাম দিয়ে ডট টেক্সট দিয়েও নিতে পারি, আমি বোঝার সুবিধার জন্য আলাদাভাবে নিয়ে নিই। এখন এখানে ভ্যালুগুলো পাস করে দেবো। প্রথমে দিচ্ছিলাম নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপরে আমরা তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম আমাদের এখান থেকে ভ্যালুগুলো নিয়ে। এখন আমাদের এই কোয়েরির মাধ্যমে এই ভ্যালুগুলোকে পাস করতে হবে কোনো না কোনো ভাবে। দেখেন আমি এগুলো বাদ দিয়ে দিই। এটা তো একটা স্ট্রিং, এখানে যা লিখলাম, এখন এর মাঝখানে আমি কি এখানে এভাবে লিখতে পারি? লিখতে কি হবে, সেটাই চলে যাবে। আমাদের কি করতে হবে, জিনিসটা আমাদের স্ট্রিংটাকে ভেঙে ফেলতে হবে। আমরা
আগে যেটা লিখছিলাম আর এখন যেটা লিখতেছি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা একটু দেখেন তো। একটু আগে যা ছিল একই জিনিস লিখলাম, জাস্ট ভেঙে ভেঙে 4টা স্ট্রিংকে জোড়া লাগাইলাম এই জায়গায় প্লাস দিয়ে দিয়ে। এখন এই যে প্লাস দিলাম, এরপরে আমি চাইলে ওই জিনিসটা ইউজ করতে পারি না? প্রথমে কি দেওয়ার কথা, নেই দিলাম, তার মানে আমার এখানে ভ্যারিয়েবলটা শেষ হলো, এখানে আরেকটা প্লাস দিতে হবে, আবার স্ট্রিং শুরু। এই জায়গায় কি করবো, আবার আমাদের ওই সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে, ডাটাবেজের সিকোয়েন্স অনুযায়ী। নেমের পর কি ছিল, ইমেইল। আমি কিন্তু আইডি দিই নাই, কেন দিই নাই? অটো, আইডিটা অটো নিয়ে নেবে সে। শর্ট ইমেইল আবার দিলাম। লিখতে পারি না এটা? কারো কি এই জায়গায় বুঝতে সমস্যা? স্ট্রিং কনকাটিনেট কিভাবে করে বা এই জিনিসটা আমি কি করলাম? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ঠিক আছে, দেখেন প্রতিটার ক্ষেত্রে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছি, এটা সিঙ্গেল কোটেশন শেষ। ইমেলের জন্য সিঙ্গেল কোটেশন শুরু শেষ। আপনারা দেখবেন অনেক সময় এটা মিস করবেন। ফোন নাম্বারের জন্য শুরু করলাম, শেষ করলাম। রেজিস্ট্রেশন নাম্বারের জন্য একই, শুরু করলাম এই জায়গায়, শেষ করলাম। ঠিক আছে, কোয়েরি তো লেখা শেষ। এবার আমাদের কাজ কি? এসকিউএল কমান্ড। আমি যে কোয়েরিটা লিখলাম এটাকে তো এক্সিকিউট করতে হবে কারো না কারো। এই কোয়েরিটাকে এক্সিকিউট করার জন্য আমাদের লাগে একটা এসকিউএল কমান্ডের অবজেক্ট। এটা একটা অবজেক্ট ক্রিয়েট করি, দেখেন নিউ এসকিউএল কমান্ড। এরও বিভিন্ন ওভাররাইডেড কনস্ট্রাক্টর আছে। আমরা কমান্ড টেক্সট বলতে কি বোঝাচ্ছেন দেখেন তো। কমান্ড টেক্সট বলতে গেলে আমরা যেটাকে কোয়েরি নামে লিখছি, এটা এই জিনিসটাই। একটা হচ্ছে প্যারামিটার ছাড়া দিতে পারি, একটা কোয়েরিটা দিয়ে দিতে পারি, আর একটা কোয়েরি দিতে পারি সাথে কানেকশন, যেটা আমরা অবজেক্ট ক্রিয়েট করছি ওটা দিতে পারি, আর একটা কোয়েরি কানেকশন আর ট্রানজাকশন দিতে পারি। আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে আমরা এখানে প্রথমে কোয়েরিটা দিয়ে দিই, কোয়েরি দিলাম আর কানেকশনটা দিলাম। আমাদের এই দুটোই দরকার ছিল। অথবা আপনারা যদি মনে করেন এখানে দিব না, পরে এখানে আমি প্রপার্টি ডট দিয়ে দিব, তাও দিতে পারেন। এই কাজটা করলাম, ওকে। এরপরে এই কমান্ড যে করলাম, কমান্ডটাকে এক্সিকিউট করার পালা, তাই না? কমান্ড এক্সিকিউট করার আগে আরেকটা কাজ করতে হয়। আমি যে আমার কানেকশন কই, কানেকশনের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, কানেকশনটাকে আমার ওপেন করতে হবে। কানেকশনটাকে ওপেন করলাম, তারপর হচ্ছে আমার কমান্ড এক্সিকিউট নন কোয়েরি, তার একটা মেথড আছে। তারপরে কাজ কি, কানেকশনটা ক্লোজ করে দেবো। কানেকশন অলওয়েজ ক্লোজ করতে হবে, কারণ নাহলে আবার যখন পরে অন্য কোনো বাটনের এগেইনস্টে আপনি এই কানেকশনটা ইউজ করতে যাবেন এই স্ট্রিংয়ে, তখন আপনাকে দিবে না। আপনাদের এখানে একটা জিনিস বলছিলাম, এই জায়গায় আমরা কিছু মেসেজ দেখতেছিলাম একটু আগে। ইনসার্ট করলে মেসেজ দেখতেছিলাম, এই যে ওয়ান রোজ এফেক্টেড। আর এখানে যে দেখেন এক্সিকিউট নন কোয়েরি মেথডটা দেখতে পাচ্ছেন, এ আমাকে ওই রো এর সংখ্যাটা রিটার্ন করে। আমি যদি এখানে দেখি, দেখেন executes a transact SQL statement against the connection and returns the number of rows affected. তার মানে এ একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করে। আমি এখানে চাইলে ইন্টিজার নাম্বারটা ধরতে পারি না। আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম, যার মধ্যে আমি ইন্টিজার নাম্বারটা ধরলাম। তো আমি এখন এখানে যদি কোথাও প্রিন্ট দেই, তারপর আমি এখানে যদি রেসপন্স ডট রাইট লাইন লিখি, রাইট লিখি, এখানে কি 1 দেখতে পাবো না? যদি আমার এটা এক্সিকিউট করে 1 অথবা 0 দেখতে পাবো। অথবা এখানে যদি ইনসার্ট না হয়ে আপডেটেড টেবিলের কথা থাকতো, তাহলে 3টা টেবিল যদি আপডেট হইতো আমি এখানে 3 দেখতে পেতাম। তাহলে আমি এই জিনিসটা দিয়ে একটা জিনিস চেক করতে পারি কিনা দেখেন তো। ইফ রো এফেক্টেড গ্রেটার দেন 0, তার মানে কি? তার মানে রো এফেক্টেড হইছে। রো এফেক্টেড হওয়া মানে কি? আমার ডাটাবেজে ডাটা ইনসার্ট হইছে। তাহলে আমি এখানে মেসেজ দেখাতে পারি চাইলে। আমি এখানে একটা লেভেল নিয়ে আসি মেসেজ দেখানোর জন্য আলাদা।
তার মানে আমি যদি এটা রো ইফেক্টেড গ্রেটার দেন 0 হয়, আমি এখানে মেসেজ লেভেলে কি বললাম, saved successfully। আর এলসে কি বলবো, এলসি বলবো যে সবাই বুঝতে পারছেন? তাহলে আমাদের কাজ কি ছিল একটু বলেন তো, আবার আমরা রিপিট করি। প্রথমে কি করতে, প্রথমে এই জায়গায় কি করছি আমরা, এই জায়গায় এটাকে ডাটা ট্রান্সফার অবজেক্ট বলা হয় অনেক সময়, ডাটা ট্রান্সফার অবজেক্ট অথবা ডাটা এক্সেস অবজেক্ট, আপনার সামনে শুনতে হবে। মানে এর কাজ কি হচ্ছে, এই অবজেক্টের কাজ আলটিমেটলি এক জায়গা থেকে ডাটা নিয়ে অন্য জায়গায় ডাটাটা পাঠাচ্ছে, এই জন্য বলা হয় ডাটা ট্রান্সফার অবজেক্ট, ডিটিও। ওকে, তারপরে কি লাগে আমাদের, কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিং এর তিনটা পার্ট, কি কি, প্রথমে সার্ভার, তারপর ডাটাবেস, কোন ডাটাবেস আমি কানেক্ট করব, তারপর হচ্ছে আমার অথেন্টিকেশন টাইপ। তারপরের কাজ কি, আমি কানেক্ট করব, আমার এর একটা অবজেক্ট লাগবে, এসকিউএল কানেকশনের অবজেক্ট। আপনারা সাপোজ আমরা এখন এসকিউএল সার্ভারে কানেক্ট করতেছি, দেখুন আমাদের এসকিউএল কানেকশনের অবজেক্ট। আমরা MySQL অথবা অরাকল যদি কানেক্ট করতাম, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো অবজেক্ট লাগতো, থার্ড পার্টির কোনো রেফারেন্সগুলো আমাদের অ্যাড করে নিতে হতো। ওকে, দিলাম। তারপর একটা কোয়েরি লিখলাম। কোয়েরি কেন লাগবে আমাদের, লাগবে আমরা ইনসার্ট করতে ডাটাবেসে যে কোনো কিছু করতে গেলেই হয়তো আমার এসকিউএল কোয়েরি লাগে। আমি যাই করি, আমি কোয়েরিটা লিখলাম। কোয়েরিটা কিভাবে লিখলাম, যেখানে আমার ভ্যালুগুলো দরকার ছিল, যে কনকেট করে আমি ভ্যালুগুলো বসাইছি। তারপর কি করছি, এই জায়গায় জাস্ট একটা এসকিউএল কমান্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। কমান্ড কেন লাগবে আমাদের, ওই কোয়েরিটাকে, এক্সিকিউট করবে। তারপরে এই জায়গায় আমি কমান্ডটাকে এক্সিকিউট করছি। তার আগে আমাদের কানেকশন ওপেন, আর এক্সিকিউট করার পরে কানেকশন ক্লোজ। তারপর আমরা এই জায়গায় চেক করে দেখছি কাজ হয়েছে কি হয়নি। এক্সিকিউট নন কোয়ারিটা যদি আমি ইউজ না করতাম, তাহলে সে কি মানে এক্সেপশন দিত? তাহলে তো আপনি এক্সিকিউটই করতো না, প্রোগ্রামটা এক্সিকিউট করতো না। নন কোয়ারিটা কি মিন করতেছে? এই যে রিটার্ন করতেছে, এই যে বললাম একটু আগে, সে আপনাকে নাম্বার অফ রো কয়টা এফেক্ট হয়েছে এই জিনিসটা রিটার্ন করতেছে। ওকে, আমরা তো রান করে দেখি আমাদের ডাটাবেজে কোনো ভ্যালু আছে, হলো একটা আছে। একটা দিছিলাম না না। সেভ দিলাম, সেভ সাকসেসফুলি। ডাটাবেজে যদি একটু দেখে আসি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সেভ হয়ে গেছে। ঠিক আছে, টোটাল আমরা এখান থেকে যে জিনিসগুলো করলাম, এটা দিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারে। আচ্ছা ভাইয়া, মানে এখন যদি আপডেট করতে চাই, আবার কোয়েরি রিপ্লেস করে ইনসার্ট ইনটু দ্য স্টুডেন্ট, মানে ওইটাই নতুন করে লিখবো নাকি আরেকটা ইয়া করা সম্ভব, মানে কোয়েরি লেখা সম্ভব, কোয়েরি 1 বা 2 এরকম করা সম্ভব? কোয়েরি 1 কোয়েরি 2 যদি করেন, সেক্ষেত্রে আপনাকে কমান্ড কোন কোয়েরিটাকে নিয়ে কাজ করবে এইটাকে আপনি এখানে বলে দিতে হবে। মানে কি তাহলে স্ক্রিপ্ট কমান্ড আবার লিখতে হবে? হ্যাঁ, কোনটা, মানে বলতে চাচ্ছি, আপনি এখন তো একটা কোয়েরি লিখলেন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালু, এটা লিখলেন না, এখন আমি আরেকটা চাচ্ছিল ধরেন আপডেট করব, ওইটার জন্য কি ধরেন এখন তো দিছেন শুধু কোয়েরি, আর একটা কি কোয়েরি 2 নিতে পারি? কোয়েরি 2 নিতে পারেন, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি আরেকটা কমান্ড সেটা তো আমরা অন্য একটা বাটনে কাজ করব পরে, আমরা এগুলো দেখব, আমরা আস্তে আস্তে সেগ্রিগেট করা দেখব। কারণ আমরা এভাবে একটা পেজের বাটন থেকে যদি আমরা এতগুলো কোড লিখি, তাহলে এটা তো আলটিমেটলি পরে ম্যানেজেবল হচ্ছে না। কারণ এখানে অনেক ধরনের লজিক আসতে পারে, যেমন আমি বলে দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা যদি অ্যাটলিস্ট 5 ডিজিট না হয় তাহলে সেভ করতে দিব না। এই ধরনের অনেক লজিক চলে আসবে। আমাদের কোডগুলো সাজানোর একটা ব্যাপার আসবে সামনে, আমরা তখন দেখবো জিনিসপত্র। আমরা আপাতত জাস্ট প্লেন জিনিসপত্র আমরা ইনসার্ট করলাম শুধুমাত্র। সবাই কি বুঝতে পারছেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে, কানেকশন স্ট্রিংটা
কানেক্টিং স্ট্রিংটা আমাদের কেন লাগে? ডাটাবেস আমাদের কি ডাটাবেস কোথায় কানেক্ট করতেছি, টাইপটা কি, অথেন্টিকেশন টাইপটা কি, এটা বলতে হবে। প্রথমে সার্ভার, আমরা কোন সার্ভারে কানেক্ট হতে চাই, সার্ভারটা আমরা কোথায় পাবো? এই জায়গায়। ঠিক আছে, আপনাদের এক একজনের দেখবেন এক এক ধরনের সার্ভারের নাম থাকবে। আচ্ছা, তারপর ডাটাবেস, আমি কোন ডাটাবেস দিয়ে কাজ করব। আর ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু, তার মানে হচ্ছে আমি উইন্ডোজ অথেন্টিকেশনটা তাকে পারমিশন দিলাম যে আমি উইন্ডোজের থ্রুতেই তার সাথে কমিউনিকেট করতে চাই। কানেকশন স্ট্রিং, এই জিনিসটা আপনারা একটু লিখে নিতে পারেন খাতায়, তাহলে আপনাদের কোড করতে সুবিধা হবে। অনেকের দেখবেন ডাটাবেস বানানো মিস করছে দেখে প্রোগ্রামে এরর দিচ্ছে, তো এগুলো খুব সাবধান হতে হবে এইসব জিনিসপত্র লিখতে। ইন্টিগ্রেটেড সিকিউরিটি, স্পেলিংগুলো ভুল করে দেবেন। হ্যাঁ, এটা কি SQL Server 2008? আমরা 12 ইউজ করতেছি এখানে। না, মানে এই ডাটাবেস যে সফটওয়্যার আমরা 12 12